রমজানের প্রথম রোজার ইফতার ত্রিপুরায় উদযাপিত। রমজান 2026-এর প্রথম রোজা বৃহস্পতিবার পালিত হয়েছে, যা 1447 হিজরির প্রথম রমজান। স্থানীয় সময় বিকেল 5:23 থেকে 5:26 মাগরিবের আজানের সঙ্গে ধর্মপ্রাণ মুসলিমরা ইফতার করে দিনের রোজা ভাঙেন। রাজ্য জুড়ে মসজিদ, মাদ্রাসা ও বাড়িতে ইফতারের অনুষ্ঠান রয়েছে। বুধবার চাঁদ দর্শনের পর তারাবির নামাজ পড়ে রমজান শুরু হয়। ভোরে সেহরি খেয়ে দিনভর অনাহার পানাহার করেন রোজাদাররা জানান, রোজা দৈহিক, মানসিক ও আত্মিক পরিশুদ্ধির মাধ্যম। দিনভর পাপ বর্জন করে আল্লাহর ইবাদত করা হয়। আগরতলার কেন্দ্রীয় টাউন জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে ইফতার পার্টিতে হাজারো মানুষ অংশ নেয়। খেজুর, ফল, বিরিয়ানি ও মিষ্টি পরিবেশন হয়েছে। এ সময় দানশীলতা, ভাইচারাও বাড়ে। 1 মাস ব্যাপী রমজান চলবে। শেষে ঈদ উল ফিতর পালিত হবে প্রায় 20 মার্চ। সরকার ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করেছে। রোজাদাররা শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়াচ্ছেন। এই পবিত্র মাসে আজকে আমাদের প্রথম রোজা। আর ইসলামের মধ্যে আল্লাহ পাকের 5টা বিধান আছে। এর মধ্যে রোজা একটা আল্লাহর মাস, এটার নাম আল্লাহ নিজে রেখেছেন রমজানুল মুবারক। এই মাসে মানুষ কি করে নিজে উপবাস থাকে, এই জন্য উপবাস থাকে যে গরিব দুঃখীদের যে বেদনা তারা বুঝতে পারে। এই জন্য উপবাস থাকে। এই রমজান মাসটাকে তারা কি করে নিজে অন্যদের দুঃখকে বোঝার জন্য নিজে ক্ষুধা থাকবে, তখন বুঝবে যে অন্য গরিব দুঃখরা কীভাবে এই উপবাসে দিন কাটাচ্ছে। এই জন্য যারা পয়সাওয়ালা থাকবে এই মাসের মধ্যে তারা নিজের টাকা থেকে একটা 2.5% টাকা বের করে কি করবে, গরিবদেরকে দান করবে। এইভাবে এই রমজান মাসে বলা হয়েছে শয়তান যে আছে ওকে শিকল দিয়ে অবদ্ধ করা হয়, তাকে বদ্ধ করে দেওয়া হয়। এই জন্য এই মাসে মানুষরা বেশি বেশি ইবাদত করে এবং অতিরিক্ত আরও 20 রাকাত নামাজ এই রাত্রে প্রত্যেক দিন রাত্রে পড়ানো হয়, যেটাকে তারাবির নামাজ বলা হয়। এবং সেহরিতে উঠে মানুষ সেহরির খানা খায়। সেহরির খাওয়ার পরে সারাদিন তারা কি করে প্রত্যেকটা আমলের মধ্যে, নামাজের মধ্যে, জিকির তেলাওয়াতের মধ্যে কি করে নিজের জিন্দিগিটাকে কাটাই। আর আমলের মধ্যে আরও বেশি দাবিত হই। এই রমজান উপলক্ষে আমরা আমাদের এখান থেকে এবং রাজ্যের সমস্ত মানুষকে রমজানের খুশির বাধাই সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষের কাছে চলে যাক, এটা আমরা দোয়া করি, প্রার্থনা করি। আর এই রমজান তরফের পক্ষ থেকে আমরা আমাদের এই কেন্দ্রীয় টাউন জামে মসজিদের পক্ষ থেকে এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে এই রমজানের কি বার্তা এবং রমজানের সুখ যেন প্রত্যেকটা মানুষের ঘরে চলে যায় সে প্রার্থনা আমরা করি। আজকের দিনে আমাদের এই বার্তা থাকবে যে রমজান মাস এটা শুধু মুসলমানদের জন্য না, এই রমজান যেন প্রত্যেকটা ধর্মীয় বর্ণের মানুষের মধ্যে সমানভাবে এটা ভাগ হয়ে যায়। সবাই যদি এটার আনন্দ ভোগ করতে পারে এবং এটার যে আসল যে হকিকত প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। এই জন্য রমজানের কি আমরা চাই, রমজানটা প্রত্যেকটা বিশ্বের মানুষের কাছে এটা কি একটা নমুনা হয়ে যাক যে এই রমজান মুবারক মাহিনা যেটা আল্লাহর মাস, এই মাসে মানুষকে আল্লাহ কী করে মানুষের দিলকে আল্লাহ পাক নরম করে দেন এবং এই মাসে মানুষ কী করে বেশি বেশি আল্লাহর দিকে রুজু হয়, ইবাদতের মধ্যে এবং মসজিদের মধ্যে আসে এবং কী করে নিজের গুনাহকে বলেছে রমজান ত্যাগ। আর ত্যাগ বলতে বলেছে রমজানের মানে এই মাসে মানুষের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। বলেছে রমজান শব্দের অর্থই এটা যে মানুষকে মানে পুড়ে দেওয়া, মানে গুনাহগুলো আল্লাহ পাক পুড়ে দেয়, মুছে দেয় এবং মানুষকে আল্লাহর দিকে বেশি বেশি রুজু করে দেয়। আজকের দিনে আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন? আজকের দিনে আমরা প্রার্থনা করি যেমন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন এবং আমাদেরকে আমাদের হামেশার যে আখেরাতের জিন্দিগি তৈরি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং আমাদের দুনিয়া, ইহকাল এবং পরকাল দুটোটা দুনিয়া যদি আমাদের এবং সমগ্র মানুষের সুন্দর হয়ে যায় সে প্রার্থনাই আমরা করি। আপনার পরিচয়টা দিয়ে দিন। আমার পরিচয় হলো মোহাম্মদ শাহাদাত হোসেন। এই মসজিদের আমি মসজিদের কমিটির একজন সদস্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।